স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফফর, 25শে মার্চ রাতের ভয়াল গ্রাস কেটে আগামীকাল সকালে যে সূর্যোদয় হবে, সেই সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে যাবে 26শে মার্চের আনুষ্ঠানিকতা, মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা পুরোপুরি সম্পন্ন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই ধুয়ে মুছে পরিষ্কার করে রং তুলির আঁচড়ে সেজেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর। আপনারা জানেন যে যেহেতু আজকে 25শে মার্চ, সেহেতু আজকে থেকে পুরোপুরি জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে বেসামরিক লোকজন সহ সকল ধরনের প্রবেশাধিকার একদম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও স্মৃতিসৌধের চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটে উঠেছে, ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধের সমগ্র চত্বর। বাহারি ফুল, সেই সাথে হেরিং ব্যান্ড যে পায়ে চলার পথ রয়েছে, সেই পথগুলোকে লাল সাদা শুভ্র আভায় কিন্তু সুন্দরভাবে সুব্রত করে তোলা হয়েছে জাতির বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। যদি একটু বলতে হয় নিরাপত্তার কথা, যদি বলতে হয়, তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি নিরাপত্তা পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যে জানানো হয়েছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে থাকছে সাদা পোশাকে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা। তারা বলছেন যে মূলত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এবার 55তম মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরপরই সকালে এই প্রধান ফটক খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন মোজাফফর হোসেন জয়।